নাহমাদু নুসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ ফাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলীনগর ইউনিয়নের যারা প্রবাস অবস্থান করা সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, যেমন মিডিল ইস্ট, ইউরোপ, আমেরিকা, লন্ডন সহ বিশ্বের যে স্থানে অবস্থান করা সমগ্র বিশ্বের বাংলাদেশের মানুষ এবং বিশেষ করিয়া আমার আলীনগর ইউনিয়নের সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আমি দীর্ঘদিন থাকি সাইরাম আপনান্তরে প্রবাসী হল যারা আসেন আমরা আলীনগর ইউনিয়নের, তারারে দুই চারটা কথা কইতাম। আমরা বুঝছি না দেশের পরিস্থিতি আসলে ইলা হইব। আজকে এশার নামাজ আদায় করার পরে আমরা সরকারি নির্দেশ পাইছি যে প্রত্যেক মসজিদও 5 জন করিয়া জামাত আদায় করতাম এবং আমরা জুমার সময় 10 জন দিয়া জুম্মা ফলাইতাম। ইকানুন আর পরেও সরকারি নির্দেশ, সরকারি নীতিমালা এটা আমরা মানা লাগবো। আমরা বিভিন্ন জায়গাত অ্যানাউন্সমেন্ট করছি, বিভিন্ন মসজিদও আমরা জানাইয়া দিছি। অনেক মুসল্লিয়ে মানরা, অনেক মুসল্লিয়ে মানরা না। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আমার এই 46 জীবনও এই ধরনের গজব, এই ধরনের মহামারী আমি জীবনে দেখছিও না, উপলব্ধিও করছি না। আপনার কাছে লাইভ আসার একমাত্র কারণ হইল গিয়া একটা, আপনারা এই দীর্ঘদিন থেকে এত কষ্টে আসেন, এসি রুম, বাতাস নাই, ও রুমের মাঝে আপনারা বন্ধ অবস্থায় আসেন। এর মাঝে বহুত আত্মীয় স্বজন এই বিশ্বের এই যে মহামারী করোনা ভাইরাসে বহুতর হায়াত নিছন গিয়া, বহুত খবর গেছন গিয়া। আমি ও কথাটার লাগিয়ে আইছি যে আপনারা এই আলীনগর ইউনিয়নের মাটিও মানুষের, আপনারা প্রবাসী হলে আমি দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে সকল ধর্ম গোত্র নির্বিশেষে আমারে সর্বদা সব সময় সহযোগিতা করিয়া গেছেন। আমি আপনার এক খাদিম হিসাবে ওটাও কইতাম চাইলাম, আমি কোনো সাহায্য আপনার আমি করতাম পারলাম না। আমি বাংলাদেশ তাকিয়া কোনো সাহায্য সহযোগিতা করতাম পারলাম না। আমি দোয়া করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আপনার সহি সালামতে আপনার বাচ্চা খাইচ্চা নিয়া আপনারা সহি সালামতে থাকতা। ইতিমধ্যে আপনারা জানছেন আমি আল্লাহ ডরানেওয়ালা মানুষ, খুব বেশি আল্লাহরে ভয় করি। আমার কোনো উপায় না দেখিয়া আমি গত কয়েকদিন আগে খুব লুকাইয়া এই ইউনিয়ন পরিষদও আমি মুফতি ফারুক সাহরে আনিয়া, ফির সাহ বরুণার সাবজাদা তানরে আনিয়া আমি দোয়া করাইছি আপনার সবার লাগি, এবং আপনার জান মাল ইজ্জত আব্রু যেন অক্ষুণ্ণ রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইটার লাগি আমি দোয়া করাইছি। আপনারা ইতিমধ্যে লাইভ দেখছেন। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আমার এই বক্তব্য যারা হুন্ডা, আমরা বড় কষ্টর মাঝে আছি। আজকে গতকালকে আমার এলাকার একজন ভিক্ষুক, আহা নাম, আপনারা অনেকেই তারে চিনইন, হে আমারে গিয়া করছে চেয়ারম্যান সাহেব আমরা খাইতাম খিলা বাঁচতাম খিলা। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তারা একটু সহযোগিতাও করছি। রিক্সার ড্রাইভার, ঠেলার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাসর ড্রাইভার, দিন মজুর খামলা অকল খুব বিপদও আছেন। অনেক প্রবাসী হলে আমি আলীনগর ইউনিয়নের লইয়া আমি বহু সময় অহংকার করি যে আমরা আলীনগরের প্রবাসী হল অত্যন্ত হৃদয়বান এবং তারা সব সময় আমরা মানুষের পাশে দাঁড়াইন। আপনারা বহুত প্রবাসী হল আপনারা নিজ নিজ উদ্যোগে দান জেলা খরইনে খাতে দিরা আরও খাতে দেখতো না, এই সমস্ত দান আপনারা করিয়া যাইরা। যেমন আমরার খাদি মলিকর আপনার আলফালা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাহেব, তার লগে আমার মাত হয়েছে জামাল আহমদ চৌধুরী, তাই 600 মানুষের 10 কেজি হারে চাউল দিবা। পাশাপাশি তাই সারখা ইউনিয়নও ওলা 600 মানুষরে দিবা।
আমার আলীনগরের লন্ডন প্রবাসী জনাব কয়েস আহমদে ইতিমধ্যে সাহায্য করছেন। আমরার ফয়জুর রহমান তেরাই চেষা তাইনও সাহায্য করছেন। নিরাময় ফার্মেসির জনাব শাকিল আহমদ তাইনও সাহায্য করছেন। টিকরপাড়ার সিমেন্ট ব্যবসায়ী জনাব মানিক আহমদ তাইনও সাহায্য করছেন। আপনার আমরা রাউতবাগর আমেরিকার প্রবাসী জনাব এমরান আহমদ তাইনও ইতিমধ্যে ওয়াদা করছেন যে কিছু মানুষের খানি দিবা। উজান টাকির মজরুমিয়া চৌধুরী সাবর ফ্যামিলিও তারাও সাহায্য কররা। আপনার উজান টাকির মধ্যপ্রাচ্য প্রবাসী জনাব সালেক আহমদ তাইনও আমার জানাইছেন, তাইনও তান গ্রামও বাটিয়া দিরা। তারপরে শাহাবাল খান তাইনও সহযোগিতা করছেন। আমার এলাকার সেলিম বাতিজা সেলিম খালিক তাইনও সহযোগিতার হাত বাড়াইয়া আইসইন। আমার বাতিজা আমেরিকা প্রবাসী লুকমান আহমদ তাইনও সহযোগিতার হাত বাড়াইয়া আইসইন। আব্দুস সামাদ আজাদ তাইনও সহযোগিতার হাত বাড়াইয়া আইসইন। শাহজাহান চৌধুরী আমেরিকার তাহন তাইনও ইতিমধ্যে সহযোগিতা করছেন। সানখাইর আমার পাম্পর ম্যানেজার জনাব শামীম আহমদ হেও তার তৌফিক আনমান অনুযায়ী সাহায্য করছেন। লন্ডন প্রবাসী জনাব ফয়েজ চৌধুরী আমার বন্ধু তাইনও ইতিমধ্যে সাহায্য করবা এই মর্মে আমার লগে কথা কইছেন। আরও এই যে তান তেরা ইসার ভাই জনাব সুয়েল আহমদ সুয়া তাই ইতিমধ্যে আপনার প্রত্যেক ড্রাইভার হলরে আপনার কিছু খানির ব্যবস্থা করছেন। এই ধরনের আপনার প্রত্যেক গ্রামে আমি অনেক মানুষের নাম জানি না যারা লুকাইয়া মানুষের সাহায্য কররা, আমি তারা কিচ্ছু খোয়ার নাই। আমরা খুবই কষ্টর মাঝে আছি এবং আপনারা লন্ডন আমেরিকাত দুবাই মধ্যপ্রাচ্য যারা আসেন, ইউরোপ আমেরিকার যারা আছেন, তারা আমরা থেকে আরও বেশি কষ্টর মাঝে আসেন। এই কষ্টর মাঝে আমি আপনার মুসিবত ফালাইবার লাগে আমি লাইভ করলাম না। আমি আপনার সহযোগিতা সবসময় আছে থাকবো এই প্রত্যাশা রাখলাম। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আমরা জানেন এই যে আজকের যে ঘোষণার পরে আমি সত্যি ডরাই গেছি। আমি ওনার মাঝে বারোই আইসি ঔষধ নেওয়াত একটা মানুষ আমার টিকরপাড়ার বাজারও নাই, রামদার বাজারও নাই, সব মানুষ গোর গাইড লই লিছে। এখন এই মানুষগুলা গোর গাইড লই লিছে, তারা কিভাবে তারা দিন যাপন করতো আমি এইটা লইয়া বড় চিন্তা করলাম। আমরা সরকারি বরাদ্দ পাইছি 200 মানুষের ইতিমধ্যে আমরা চাউল 10 কেজি করে দিছি। কালকে 400 মানুষের আমরা 10 কেজি করে চাউল দিমু। আরও 34টা প্যাকেট খালি খাদ্য সামগ্রী আছে আওটাও দিমু। সরকারে আমরা বারবার চেষ্টা করা এই গরিব মানুষের কিছু সাহায্য করাত এবং এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবো যতদিন পর্যন্ত এই গজব থেকে আল্লাহ মুক্তি দিচ্ছেন না। সরকারের সাহায্য করের, কিন্তু আলীনগরের অনেক গ্রাম আছে খুবই গরিব অঞ্চল। আপনারা জানেন যেখানে রিক্সাওয়ালা বেশি, যেখানে সিএনজি ড্রাইভার বেশি, এটা আপনারা জানেন। এখন আমি আইছি আপনাদের কাছে, আপনারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে বিপদও যদি কেউ ফড়িয়া যদি কেউ সদগা করে, এই সদগারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন এবং বলা মুসিবত দূর করেন। এই হিসাবে আমি আপনাদের সহযোগিতার হাত বাড়ানির লাগে আমি আল্লাহর বাস্তে আমি মিনতি করলাম। আমি আলীনগরের ইউনিয়নের চেয়ারম্যান নাই, আমি আপনাদের এক ছোটো ভাই, এক বাতিজা, এক খাদিম। আমার ক্ষমতা খুবই সীমিত, আমি অত ধনী মানুষের ফুয়াও নাই। আর আমার বর্তমানে অর্থনৈতিক অবস্থা আপনারা জানেন। আমি মানুষের খুঁজি আনিয়া মানুষের ঘরে ঘরে পৌঁছাই, এটা হইল আমার খাম। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তান রাজ্য চালাইছেন, আমি ওটা অনুকরণ করলাম, ও ধরনের আমি চালাইতাম। কিন্তু অনেক সময় ফারা যায় না, এটা ফারা সম্ভব নয়। তারপরে আমি চেষ্টা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে রাজি এবং খুশি করিয়া এই অঞ্চলের মানুষ যাতে না খাইয়া থাকে, না অভুক্ত থাকে না, এর জন্য আপনাদের কাছে আমি মিনতি করলাম। যদি আপনারা বারবার বন্যার সময় সহযোগিতা করছেন, বিভিন্ন প্রাদুর্ভাব সহযোগিতা করছেন, আজকে আমারে নাই আলীনগর ইউনিয়নের অবস্থা দেখিয়া প্রবাসী ভাই ও বোনেরা আলীনগরের যারা আছেন, আপনারা দয়া করিয়া আপনারা সদগার হাটটা আবার আগুয়াইয়া দিতা। প্রয়োজনে আমারও যদি আপনারা সহযোগিতাত লাগেন, যেমন আমারও যদি কইন যে আপনি এই টাকাটা নৌকা নিয়ে আপনি গরিব মানুষ দিয়া গরিব মানুষের সহযোগিতা করুকা, আমি এটা সহযোগিতা করমু আপনার তরে। আর যদি মনে করেন আপনার নিকটাতীয় কেউ তাহন গ্রাম সহযোগিতা করার লাগি, আপনারা তারারে হইবা, ইনশাল্লাহ তারা জানেন গরিব মানুষ খেয়ে আছে, তারারে সহযোগিতা করবা। আমার আর বক্তব্য আমি আর আলীনগরের দর্পণ এই যে ক্রাইসিস
সময়ও আলীনগরের দর্পণে আমরা বহুত মানুষের সহযোগিতা করে খকররা আবুল কাশিম আজাদ সাহেবে এবং তান এই টেলিভিশনের মাধ্যমে আপনার গেছে বিশ্ববাসীর গেছে আমি ফুসাইরাম আমি তান্ডে আল্লাহ নেক হায়াত দোকা এবং সামাজিক কাম করিয়া যাইরা আল্লাহ সুবহানাহু তাআলা যেন তান্ডে নেক হায়াত দোকা আর এই দর্পণটা আরও বাংলাদেশের মাঝে প্রতিষ্ঠিত একটা টিভি ও এও আশাবাদ করলাম। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, এই মুসিবতের মাঝে আমার কিচ্ছু করার নাই, আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া আমার খেউর গেছে, আমার সাহায্য হওয়ার নাই। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, ইবাদতি করলাম, তাহাজ্জুদও মাঝে মাঝে পড়লাম। আমি আপনার তোর লাগে ইতালির যারা আসেন তারা খুব কষ্টত আসেন, ফ্রান্স যারা আসেন তারা খুব কষ্টত আসেন, আমেরিকার যারা আসেন, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার রাজনৈতিক সহকর্মী, সবার কাছে আমি মিনতি করলাম আপনারা দয়া, আমরা গরিব মানুষ যারা আছি তারার পাশে দাঁড়াউকা। আল্লাহ সুবহানাহু তাআলা আপনারে যা যা খবর দিব এবং এই বিপদে যদি আপনারা সাহায্য করেন, খাইল কিয়ামত কি পরিস্থিতি, কি ধরনের পরিস্থিতি আমরা ইউনিয়নও তথা আমরা বাংলাদেশে অবস্থান করেন আপনারা না দেখলে না জানলে আপনারা অনুধাবন করতে পারতা নাই। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমার একটাই কথা হইয়া আমার বক্তব্য শেষ করলাম। আমি আপনার খাদিম, আমার যদি আপনারা এই বিপদর সময় আমি দয়া করিয়া কইরাম আপনার যদি 1 পাউন্ড 2 পাউন্ড রিয়াল 1 রিয়াল 2 রিয়াল করে জমাইয়া যদি আপনার মানুষের মাধ্যমে অথবা আমার মাধ্যমে অথবা আমার গরিব মানুষের হলের গেছে পৌঁছাইন তে আল্লাহ আমরা আপনার যা যা হয়ের দিব। ইতিমধ্যে যারা প্রবাসী হলে সহযোগিতা করছেন তারা নাম অনেকর আমি জানি, আর অনেকে যারা লুকাই লুকাই দিছেন বা দিরা তারা নাম জানি না। যে যেভাবে সদগা কররা আপনারা যেভাবে সদগা কররা এই বিপদ এই সদগার পরিণাম আপনারা কিয়ামত পাইবা। আর আমার কিচ্ছু খোয়ার নাই, আমার লাগি দোয়া করবা। আমার মারে আজকে 17-18 দিনের মাঝে দেখতাম পারছি না, তাই শহরও গিয়া গেছেন তান বাফর বাড়ি, তাই না ইতা পাররা না। এইভাবে আমরা দিন যাপন করলাম। সম্মানিত আলীনগর ইউনিয়নবাসী, আপনারা অনুরোধ জানাইলাম সরকারের নীতিমালা যেগুলো আছে সেগুলো সরকারের যেগুলো নির্দেশ আছে এগুলো আপনারা মানিয়া চলবা। আর আমার প্রবাসী ভাই হলরে আল্লাহ খতমে ইনুস আপনারা বেশ বেশ পড়ুকা, 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করুকা। আর আমি আপনার লাগি আবারও দোয়ার দরখাস্ত রাখলাম, দোয়া করমু। কালকে মাদ্রাসাতেও আমরা ছোটো আকারে দোয়া করমু এবং আমরা টিকট মাদ্রাসাত প্রত্যেক দিন এশার নামাজর পরে আমরা 4-5 জন বইয়া একটা দোয়া করমু বিশ্বর মুসলমানদের আল্লাহ এই মুসিবত থেকে রক্ষা কর্তা এবং পাশাপাশি যত মখলুক আছেন সবরে আল্লাহ সুবহানাহু তাআলা যেন হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।